এতক্ষণ আমরা ছিলাম সুধাম নবদ্বীপে, গৌরচরণ স্মরণ করছিলাম। চলুন এইবারে নিজ নিজ মনে নিয়ে যাই সুধাম বৃন্দাবনে। জোর করে একবার রাধারানীর নামে উলুধ্বনি হয়ে যাক, জোর করে একবার। বাহ, সবাই মিলে কিন্তু করতালির সেবা করতে করতে এবারও পুণ্যের মাস, ভজনের মাস, পুণ্য অর্জনের মাস। রাধার নামে রানীর গুণগান না গাইতে পারলেও তার নামে একবার করতালি দিলেও বহু পুণ্য অর্জন করা যায়। তাই সবাই মিলে হরি বল। একটু প্রেসার দাও, বসে গেল কেন? এই মনিটরের সাউন্ডটা বাড়িয়ে দাও। একবারে রাধে রাধে বলে সকলে মিলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। এবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধারানী রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবন লয়ে চলো না। ও গো রাধা রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবন লয়ে চলো না। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। জোর করে একবার উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ওহো হো 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 হো।
এবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একেবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। এই একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। যেথায় পিতা নন্দ মা যশোদা, পিতা নন্দ মা যশোদা, আর যত সখাগণ, আরে পিতা নন্দ মা যশোদা, আরে যত সখাগণ, আর শ্যামলি ধবলি আদি যত গাভীগণ, আরে পিতা নন্দ মা যশোদা, আরে যত সখাগণ, শ্যামলি ধবলি আদি যত গাভীগণ। একেবারে রাধে রাধে বলে সবাই ওই দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একেবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হরি বল হরি বল হরি বল হরি বল রাধে। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে। সবাই মিলে বলে রাধা রানী কি, জোরে করে শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, আরো জোরে গোস্বামী বৃন্দ কি, নিজ নিজ গুরু মহারাজ কি জয় জয় শ্রী রাধে। চলুন বৃন্দাবনে এসে পৌঁছে গেছি, কি আস্বাদন করবো গো? কোন লীলা আস্বাদন করছি? রাধা গোবিন্দের নৌকা বিলাস বা নৌকা বিহার লীলা। খুব একেবারে মাধুর্য রসের লীলা, মন দিয়ে আস্বাদন করতে হবে। প্রভাতকালে কানাই আমার নবলক্ষ ধনু যা পিতৃধন সাথে করে এনেছিলেন গোচারণে। গোচারণে এসে গাভীগণকে দূর গহন বনে হাঁকিয়ে দিয়েছেন, আর সখাদের সাথে বিনোদ খেলায় মত্ত হয়েছে। খেলতে খেলতে মহাজন বলছে, যেই না গোবিন্দ আমার তার এক সখা সুবল বদন দর্শন করল, আর খেলা ভালো লাগছে না। কেন? কারণ ওই সুবলের বদনটা আর রাধারানের বদনের মধ্যে মিল আছে, তারও আবার কারণ আছে। কি কারণ? না, সুবল আর রাধারানী কাকাতো জেঠতো ভাই বোন। দেখবেন কাকাতো জেঠতো ভাই বোনের মধ্যে অনেক মুখের মিল থাকে, কি গো থাকে না? রাধারানীর বাবারা তিন ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। বৃষভানুর দুই কন্যা, এক পুত্র। কে কে? পুত্র শ্রীদাম, দুই কন্যা হচ্ছে এই রাধারানী, আর একটা হচ্ছে অনঙ্গ মঞ্জুরি। এই হচ্ছে বৃষভানুর কন্যা পুত্র। সুভানুর একটা পুত্র এই সুবল, আর চন্দ্রভানুর একটা কন্যা যার নাম চন্দ্রাবলী। এই চন্দ্রাবলীর আবার রাধারানীর পরে খুব হিংসে। কৃষ্ণ ভজনের প্রতিদ্বন্দ্বিনী রাধারানী কে? এই চন্দ্রাবলী। যখন এই মান কীর্তনে ভগবান চলেছেন কোথায়? রাধারানীর কুঞ্জে। ভগবান যাবেন রাধারানীর কুঞ্জে,
হরে কৃষ্ণ। আর এদিকে চন্দ্রাবলী মনে মনে করে ওই রাধা রানীও রাজার মেয়ে, আমিও রাজার মেয়ে, রাধা রানীর যত রূপ আছে আমারও তত রূপ আছে, কি এমন আমার মধ্যে কম আছে যে কৃষ্ণ প্রত্যেক নিশিতে ওই রাধা রানীর কুঞ্জে যায়, আমার কুঞ্জে কেন আসে না? তিনিও প্রত্যেক দিন কুঞ্জ সাজাতেন, ভগবান একদিনও তার কুঞ্জে আসতেন না, তবুও তিনি প্রত্যেক দিন কুঞ্জ সাজিয়ে বসে থাকতেন। এই দেখুন ভক্তি কাকে বলে, ভক্ত কাকে বলে। চন্দ্রাবলীর কি প্রয়োজন ছিল কুঞ্জ সাজানোর? জানতেন তো তিনি যে কোনোদিন আমরা কুঞ্জ সাজাবো, কেউ একটা আসবে বলে তার জন্য সুন্দর করে হয়তো কেউ কথা দিয়েছে, বা আমি মনে মনে করছি অমুকজন আসবে, ঘরদোর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভালো ভালো রান্না করে রেখেছি, আসলো না। পরের দিন হয়তো মনে মনে করছি আসবে, সুন্দর সাজিয়ে রেখেছি, আসলো না। তারপরের দিন আর সাজাবো, রান্না করব। ভজন আর অনুরাগ কাকে বলে দেখুন। চন্দ্রাবলী জানে কোনো দিন তার গোবিন্দ আসবে না তার কুঞ্জে, প্রত্যেক দিন কুঞ্জ সাজাতে। আমরা পারি এমন করে কুঞ্জ সাজাতে? কোন কুঞ্জ? এই বাইরের কুঞ্জটা সাজাতে হবে? বলছে না, এই হৃদয় কুঞ্জটা সাজাতে হবে। বাইরের কুঞ্জ না সাজালেও হবে, এই হৃদয় কুঞ্জটা বৃন্দাবন করতে হবে, তবে তো ভগবান সেখানে আসবে। ভগবান তো যেখানে সেখানে থাকে না, কোথায় থাকে? বৃন্দাবনে থাকে। কোন ভগবান? রসরাজ রসিক নাগর, ওই ভগবানটাকে তো আমরা চাই, যার রস আছে, যার রসের সাগরে আমরা ডুবতে চাই। কাদের মতন? রাসের ব্রজ গোপীদের মতন। কি গো, চাই না? তাহলে তাদের মতন করে বৃন্দাবনটা সাজাতে হবে, এই হৃদয় বৃন্দাবনটা। তাই তো এক ভক্ত বলেছিল, শোনো দয়াময়, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে। এই দেখো, আমি তোমার জন্য আমার এই হৃদয়টা বৃন্দাবন করেছি, ইস্যু বসবে না? সব পরিত্যাগ করে ফেলেছি তোমার জন্য, এই হৃদয়টা বৃন্দাবন করেছি, একবার কৃপা করে এসে বসো। পাশ থেকে এক রসিক ভক্ত বলে, শোনা, হৃদয় বৃন্দাবন করলেও ভগবান আসে বসবে না। কেন জানো? কারণ বৃন্দাবনে ভগবান রাধা রানী ছাড়া বাস করে না। আছে রাধা রানী? হৃদয় তো বৃন্দাবন করেছো, সেখানে রাধা রানী আছে যে ভগবান শ্রীকৃষ্ণ আসবে? তাই তো সেই ভক্ত বলেছিল, তুমি যদি করো হে কমলাপতি ভক্তি সতী, এই ভক্তি হবে আমার দেহ। দয়াময় কৃপাময়, তুমি যদি কৃপা করে আমার এই হৃদয় বৃন্দাবনে এসে বিরাজমান হও, আমি তোমায় কথা দিলাম রাধা দেব। কোন রাধা জানো? আমার এই হৃদয়ের ভক্তি রূপী রাধা আমি তোমায় দেব। ভগবানকে আর একবারও বলতে হবে না ঈশ্বর। ভগবানের নিজে থেকে এসে ভক্তের এই হৃদয় জালে বাধা পড়বেন জন্ম জন্মান্তরের মতন। রাধারানী এই জন্য এমন করে কুঞ্জ সাজিয়েছিলেন যে ভগবান বারবার তার হৃদয় কুঞ্জে এসে বসতেন। হরি বল। আর চন্দ্রাবলীর কুঞ্জে কেন যেতেন না? ওই যে বলেছিলাম, ভগবান অহংকার সহ্য করতে পারে না। চন্দ্রাবলী অহংকার করেছিল ওই রাধারানীর মধ্যে কি আছে যে আমার মধ্যে না। তাই এই সেই ভগবান, ভগবানকে পাওয়া এত সহজ নয়। সেই ভগবান আজ দেখুন সখাবদন দর্শন করে ব্যাকুল হয়েছে রাধারানীকে পাবার জন্য। ভগবান আমাদের জন্য এমন করে ব্যাকুল হবেন যদি আমরা তার জন্য ব্যাকুল হতে পারি। যতটা ভালোবাসা রাধারানীকে দিয়েছে আমাদেরকেও দেবে, কারণ তিনি করুণাময়, দয়াময়, কৃপাময়। কৃপা করবে বলেই তো এসেছে, শুধু আমাদের কৃপাটুকু নিয়ে নিতে হবে। শ্রীদাম বলে, সুবল বলে, হ্যাঁ রে কানাই, তোর মনটা এমন খারাপ লাগছে কেন? মুখটা শুকিয়ে গেছে কেন? ওরে সুবল, তোর বদন যে দর্শন করলাম আমার রাধারানীর কথা মনে পড়ে গেল, আর যে খেলা ভালো লাগছে না। শোন, এই ভর দুপুর বেলায় কেমন করে
রাধাবদন দর্শন করবি? বলে চেয়েছি আমি যখন ঠিক দর্শন করব। দর্শন যদি করবি, সাথে বলাই দাদা রয়েছে, তাকে না বলে কেমন করে যাবি? দাদাকে না বলে তো যেতে পারবি না। গোবিন্দ মনে মনে করছে, তাই তো, দাদা আমার বড় দাদা, তাকে বলে তো আমি রাধা রানীর কাছে, হ্যাঁ গো, আমার একজনের সঙ্গে ভালোবাসা রয়েছে। এখন আমার সামনে আমার বাবা গুরুজন রয়েছে, তাকে কি আমার বাবাকে গিয়ে ডেকে বলতে পারবো, শোনো আমার প্রেমিক আমার জন্য অপেক্ষা করছে, আমি তার সঙ্গে গিয়ে দেখা করে আসবো? পারবো বলতে? দাদা যেই না জানতে পেরে গেছে আমার ভাই কানাই এবার মধুর রস আস্বাদন হবে, তাই বিলম্ব না করে ঘুমানোর ভান করে বৃক্ষের নিচে ঘুমিয়ে গেছে। কানাই বলে, তাই তো, বলে তো যেতে হবে। দূর পানে চেয়ে দেখে আমার দাদা বৃক্ষের নিচে ঘুমিয়ে গেছে। গিয়ে মনে মনে করছে আস্তে করে দাদাকে একবার ডাকবো, মানে ঢং করে আস্তে করে বলবো, দাদা সাড়া দেবে না? বলবো যে আমি তো তোমায় ডেকেছিলাম, তুমি জাগতে পারোনি। এইবারে সুবল ছুটতে ছুটতে গিয়ে কানায় আসতে ডাকবে, গিয়ে সুবল চিৎকার করে ডাকছে, ও বলাই দাদা ওঠো ওঠো। কানাই মনে করছে এই রে, আর হলো না আমার রাধা রানীর কাছে যাওয়া। কিছুতেই সুবল কিছুতেই ওই দাদা বলাই দাদা উঠছে না, বৃক্ষের নিচে ঘুমিয়েই আছে। কানাই এবার দাদার গায়ে ডেকে ডেকে মানে নাড়া দিয়ে দিয়ে বলে, ও দাদা। বলি দাদা, বলি বলাই দাদা তুমি ঘুমালে নাকি? বলি বলাই দাদা ঘুমালে নাকি? বলি বলাই দাদা তুমি ঘুমালে নাকি? বলি বলাই দাদা ঘুমালে নাকি? বলি বলো বলো কথা বলো। বলি বলাই দাদা তুমি ঘুমালে নাকি? বলি বলো বলো কথা বলো, বলাই দাদা তুমি ঘুমালে না? ও দাদা, দাদা গায়ে নাড়া দিয়ে দিয়ে ডাকছে, হরি বল। যে ঘুমায় তাকে ডাকলে উঠে, আর যে জেগে জেগে ঘুমানোর ভান করে তাকে ডাকলে কি ওঠে? মানে তো ভান করে আছে, ঘুমাচ্ছে। বলাই দাদা আমার কিছুতেই উঠছে না। যেই উঠছে না, কানাই সুবলকে বলে, ও সুবল তুই দেখলি তো, তুই সাক্ষী থাকলি আমি বলাই দাদাকে ডেকেছিলাম, এই দেখ আমি রাধাবদন দর্শন করতে চললাম। সুবল বলে, হ্যাঁ রে কানাই। এবার দাদা ঘুম থেকে উঠে যদি বলে আমার কানাই কোথায় গেল, কি বলবো? গোবিন্দ অমনি বলে, ও সুবল কি বলবি জানিস? আমি শিখিয়ে দিচ্ছি, বলবি। কি বলবি? সে তো পিয়াসো লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরে রে। আর পিয়াসো লাগিয়া গিয়েছে কানাই প্রেম সরোবর তীরে। সে তো পিয়াসো লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরে রে। আর পিয়াসো লাগিয়া গিয়েছে কানাই প্রেম সরোবর তীরে। ওরে দাদাই বলিস মোরে, আসবে সে ফিরে, পান করে প্রেমনে। বলি দাদাই বলিস মোরে, আসিবে সে ফিরে। আমার দাদাকে যেন মিছে বলো না, আমার দাদাকে যেন মিছে বলো না, আমার দাদাকে যেন মিছে বলো না। আমার দাদাকে যেন মিছে বলো ও সুবল, না। আমার দাদা বড়
দাদাকে যেন মিছে বলো না। বলি আমার দাদা বড় সাদা, সে তো সাত জানে না রে পাঁচ জানে না। বলি আমার দাদা বড় সাদা, সে তো সাত জানে না পাঁচ জানে। বলি আমার দাদা বড় সাদা, সাত জানে না পাঁচ জানে। আমার দাদা বড় সাদা, সাত জানে না পাঁচ জানে না। বলি আমার দাদাকে আমার যেন মিছে বলো না। ও সুবল, এই দেখ, আমার দাদাকে যেন মিথ্যে কথা বলো না। ঘুম থেকে উঠে যদি তোকে বলে ওরে আমার কানাই কোথায় গেল, বলবি তোমার কানাইয়ের বলে বড় পিপাসা লেগেছিল, তাই প্রেমও নিরে গেছে তার তৃষ্ণা নিবৃত্তি করতে। কিসের পিপাসা? না রাধারানীর প্রেমের পিপাসা। তাই রাধা প্রেম সাগরে গেছে ডুব দিয়ে সেই পিপাসা নিবৃত্তি করতে। হরি বল। এই বলে কি করলো, আর বিলম্ব না করে আজ সখাগণকে, আহা গাভী বৎসকে সখার প্রতি শোকে দিয়ে আজ গোবিন্দ কোথায় চলেছেন না রাধা বদন দর্শন করবেন বলে। আর রাধা বদন দর্শন করবেন বলে ছুটতে ছুটতে গিয়ে যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। আর যমুনার তীরে এসে যেই না দাঁড়িয়েছে, অমনি যমুনা গোবিন্দকে দেখে তার আনন্দ ধরে না। কেমন করে আনন্দ করছে, তার স্রোত বাড়িয়ে চলেছে, উছলি উছলি বর্ধিত হচ্ছে। কানাই বলে, ও যমুনা, তোমার আজ এত আনন্দ কিসের? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আজ বড় আনন্দিত, কিসের আনন্দ? অমনি যমুনা বলে, ও বধূ, তোমার কি মনে পড়ে না তুমি আমায় যেই কথাটা দিয়েছিলে, সেই কথাটা মনে পড়ে আজ আমার বড় আনন্দ। তুমি কি ভুলে গেছো সেই কথা? কানাই বলে, কোন কথা বলছো তুমি? কেন? যেই দিন তোমার জন্ম হয়েছিল, জন্মাষ্টমীর দিন, সেই নিশীতে পিতা বসুদেব তোমায় বাঁচাবে বলে তোমায় সেই কংসের কারাগার থেকে নিয়ে আসছিল নন্দালয়ে রাখবে বলে। মাথায় করে নিয়ে আসছিল, আর মাথায় করে আনতে আনতে যমুনার সামনে এসে যেই না দাঁড়িয়েছে, দর্শন করছে সেই নিশীতে যমুনার ভয়ঙ্কর রূপ। চারিদিকে ঝড় বৃষ্টি, যমুনা একেবারে উছলি উছলি বর্ধিত হচ্ছে। তার ভয়ঙ্কর রূপ দেখে বসুদেব মনে মনে করছে, আহাগো, আমার আগের ওই 7টা সন্তানকে আমি বাঁচাতে পারিনি ওই কংসের ভয়ানক হাত থেকে। কত আশা করেছিলাম এই সন্তানটাকে অন্তত বাঁচাবো, তবে কি বিধি এই সন্তানটাকে আমায় বাঁচাতে দেবে না? মনে মনে চিন্তা করছে। মাথায় কে রয়েছে? বসুদেবের মাথায় রয়েছে বাসুদেব। এই বাসুদেবটা কি? তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। শুধু তাই নয়, তিনি হচ্ছেন বিপদ ভঞ্জন মধুসূদন, যিনি সকলের বিপদকে ভঞ্জন করে, মানে নাশ করে দেয়। তাহলে যার মাথায় রয়েছে বিপদ ভঞ্জন মধুসূদন, রসিক ভক্ত বলে তার কিসের ভয়, তার কিসের বিপদ? মাথায় বসুদেব, সঙ্গে সঙ্গে বাসুদেব, সঙ্গে সঙ্গে জীব শক্তি যোগ মায়াকে স্মরণ করলেন। যেই না যোগ মায়াকে স্মরণ করলেন, যোগ মায়া গোবিন্দের কাতর আহ্বানে এক শৃগালিনীর রূপ ধারণ করে সেই যমুনা হাঁটতে হাঁটতে পার হচ্ছে। বসুদেব দেখে অবাক, আমি এত ভয় করছি, মনে মনে করছি যমুনায় এত জল, আর সামান্য একটা শৃগালিনী এমন করে যমুনা পার হচ্ছে। ও, আমি মনে মনে করেছিলাম যমুনায় অনেক জল, তো চড়া পড়ে গেছে। বিলম্ব না করে তাড়াতাড়ি সেই শৃগালিনীকে অনুসরণ করে বসুদেব চলেছেন, যমুনা পার হচ্ছেন। এই দেখুন, এইখানে একটা তত্ত্ব রয়েছে। এই শৃগালিনী কি না, তিনি যোগ মায়া যোগেশ্বরী, যিনি অঘটন ঘটন পটিয়সী, যাকে অনুসরণ করলে ভগবান প্রাপ্তি হয়। যেই যোগমায়াকে স্মরণ করলে ভগবান প্রাপ্তি হয়, যার চরণ কামনা করলে, চিন্তন করলে ভগবান প্রাপ্তি হয়। এই যোগমায়াটা আবার কি জানা আছে কারোর? যোগমায়াকে
যোগমায়া যোগেশ্বরী দেবী কাত্যায়নী কে? দেবী দুর্গা। তাহলে ভগবান পেতে গেলে দুর্গার আরাধনা করতে হবে। তাই আপনাদের খুব ভালো স্মরণে থাকবে, এই কিছুদিন আগে দুর্গা পুজো গেল, এই দুর্গাকে স্মরণ করতে হবে, তবে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে। তাই কাত্যায়নের ব্রত, তাই এই দামোদরের ব্রত। এই কাত্যায়নীকে স্মরণ করে ভগবানকে কে পেয়েছিলেন জানেন? রাসের যে ব্রজগোপী, এই কাত্যায়নের ব্রত করে ভগবানকে পেয়েছিলেন। কেমন করে ব্রত করেছিলেন? প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে নদীতে গিয়ে স্নান করতেন, আর স্নান করে বালুকায় কাত্যায়নীর মূর্তি এঁকে সেইখানে স্তব করে কি বলতেন? কাত্যায়নী মহামায়ে মহায়োগেন ভীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। স্মরণ করে বলতেন, নন্দের নন্দন কৃষ্ণকে কৃপা করে আমায় পতি রূপে দেবে। কাত্যায়নের এমন ক্ষমতা রয়েছে, মানে দেবী দুর্গার এমন ক্ষমতা রয়েছে যে ভগবান কৃষ্ণকে পতি রূপে আমাদেরকে দিতে পারবে। দেখেছেন তার কেমন ক্ষমতা? হরি বল। এই কাত্যায়নের ব্রত এই যে সেই জায়গার ভজন নয়, আমার শ্রী গুরুদেবের মুখে শোনা বৃন্দাবনের ভজন এই কাত্যায়নের ব্রত, এই দামোদর ব্রত একেবারে বৃন্দাবনের ভজন। সেইখানকার মতন অনুরাগ না হলে পাওয়া যায় না ভগবানকে। এমন অনুরাগ বৃন্দাবনের ব্রজগোপীদের ছিল, তাই ভগবান পেয়েছে। রাধা রানী শুধু রাধা রানী নয়, সাধারণ জীবরাও দেখুন বৃন্দাবনে যারা থাকতে পেয়েছে তাদের কম জন্মের সৌভাগ্য নয়। তাদের ভজনের সঙ্গে আমাদের ভজন, আমার শ্রী গুরুদেবের মুখে শোনা একটা গল্প। বলছে বৃন্দাবনে এক বৃদ্ধা মাথায় একটা ঝুড়ি নিয়েছে, ফেরিওয়ালি হয়েছে, আর ফেরি করে বেড়াচ্ছে। কি ফেরি? চিৎকার করে বলছে, তোমরা কেউ ঘুম নেবে গো, ঘুম। বৃন্দাবনের গলিতে গলিতে চলেছে মাথায় ঝুড়ি নিয়ে, তোমরা কেউ ঘুম নেবে গো, ঘুম। হরি গো, কেমন ভজন দেখুন। ঘুম বিক্রি হয় কি গো? ঘুম বিক্রি হয়? এই হচ্ছে বৃন্দাবনের ভজন। বৃন্দাবনের যারা ভজন রসিক তারা পারে ঘুম বিক্রি করতে। সেই গলির এক গৃহ থেকে বেরিয়ে এসে এক বৃন্দাবনের ব্রজগোপী বলে, কে গো মা তুমি? আমি কিনবো তোমার ঘুম। এসো। এই দেখুন, তাহলে ঘুম ক্রেতাও রয়েছে বৃন্দাবনে, ঘুম বিক্রেতাও রয়েছে। তাই বৃন্দাবনটা ভগবানের স্থান, তাই সেইখানকার ভজনটা শ্রেষ্ঠ ভজন। রসিক ভক্ত বলে, ও মা তুমি কেন ঘুম বিক্রি করবে আমায় বলো তো? কেন তুমি ঘুম বিক্রি করবে? বুড়ি মাই বলে, জানিস আমি কেন ঘুম বিক্রি করব? ভগবানের কাছে করজোরে মিনতি করে প্রত্যেক দিন বলতাম, ওগো দয়াময় একবার তুমি আমার গৃহে এসো, কৃপা করে একবার তুমি আমার গৃহে এসো। ভগবান আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, বেশ আমি তোর গৃহে একদিন ঠিক যাব। এই বলে আমি সুন্দর করে আমার গৃহ ভগবান আসবে বলে সাজিয়ে রেখেছি। সাজিয়ে রেখে রেখে যেই ভগবান আসবে অমনি আমার নিদ্রা চলে এসেছে। আমার আর ভগবান দর্শন হলো না। কার জন্যে? এই ঘুমের জন্য। তাই যেই ঘুমের জন্য আমার ভগবান দর্শন হলো না, সেই ঘুম আমার চাই না। তাই তো সেই ঘুম বিক্রি করতে এসেছি। যে কিনবে বলছে সেই ব্রজগোপীকে বলছি, ও মা বলো না তুমি কেন ঘুম কিনবে? বলে, আমি কেন ঘুম কিনবো জানো? আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম রাধা গোবিন্দ যুগলে সুন্দর করে আমি শিউলি ফুলের একখানা মালা গেঁথেছি। রাধা গোবিন্দকে যেই না পড়াতে যাবো আমার ঘুমটা ভেঙে। আর
আরেকটু যদি আমার কাছে ঘুম থাকতো তবে তো আমি যুগল বদনে এই মালাটা তাই আমার ওই ঘুমটার প্রয়োজন। এই দেখুন, এই বৃন্দাবনের ভজন হবে আমাদের, ক্ষমতা আছে আমাদের কারণ? তাই তো এত সাধু গুরু বৈষ্ণব নয়, দেবাদিদেব যারা দেবতা রয়েছেন তারাও ভগবানের কাছে মিনতি করে বলেছিলেন, ওগো দয়াময় বৃন্দাবনের জীব না দাও, মানুষ কুলে না দাও, অন্তত আমায় ওই বৃন্দাবনের বৃক্ষ কুলে জন্ম দিও, বৃন্দাবনের লতা পাতা করো আমায়। তাই বৃন্দাবনের লতা পাতাতেও ভগবান আছেন, সেই দেবতারা কামনা করেছিলেন সেই জায়গা। সেই বৃন্দাবনে আমার গোবিন্দ আজ রাধা রানীকে সাথে করে নিয়ে বিহার করবেন। যমুনার মাঝখানে যেই না এসে দাঁড়িয়েছেন, যমুনা মনে মনে করছেন এই সেই ভগবান, সে যখন আমার বক্ষ মাঝে এসেছে তাকে তো আমি ছেড়ে দেব না। এই বলে যমুনা উছলে উছলে বর্ধিত হতে হতে যেই না বসুদেবের মাথা অব্দি বর্ধিত হয়েছে, গোবিন্দ আমার বসুদেবের মাথা থেকে যমুনার মাঝে পড়েছে। যেই না পড়েছে, যমুনা ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, ওগো বধূ আমি তো তোমায় ছাড়ব না, সারা জীবনের মতো তোমায় আমি আমার বক্ষ মাঝে রেখে দেব। গোবিন্দ বলে, বলো কি যমুনা, তুমি আমায় সারা জীবনের মতন কোনোদিনও ছাড়বে না? এই দেখুন, ভগবান প্রার্থনা জোর করে তার কাছ থেকে ছেড়ে চলে যেতে, কারণ ভক্তাধীন ভগবান, ভগবান ভক্তের অধীন। ভগবান তাই বলেছেন না, আমি ভক্তের শুধু দাস নয়, আমি ভক্তের দাসানুদাস। আমার ভক্তের যারা দাস তাদের মধ্যে অনুদাস আমি। তাই তো ভগবান ছেড়ে সকলে ভক্তের চরণ ধরে, এমনি এমনি নয়। হরি বল। গোবিন্দ বলে, ও যমুনা একবার চেয়ে দেখো, আমায় না পেয়ে আমার পিতা বসুদেব কেমন পাগল খুঁজে বেড়াচ্ছে, আমি যদি না যাই আমার পিতা কেঁদে কেঁদে মরে যাবে। বলো যমুনা তুমি তাই চাও? এই দেখুন ভক্ত কাকে বলে আবার বলছি। যমুনা বলে, না বধূ, আমি তোমায় আমার বক্ষ মাঝে রেখে সারা জীবন আনন্দ করব, আর তোমার বাকি ভক্তরা তোমার পিতা কাঁদতে কাঁদতে মরে যাবে, পাগল হয়ে যাবে, আমি পারবো না, সইতে পারবো না। বলে বেশ, তবে আজ আমায় যেতে দাও, আমি তোমায় কথা দিচ্ছি একদিনে যুগল চরণ পাইয়ে দেব, যুগল চরণ পাইয়ে দেব, আমি তোমায় যুগল চরণ পাইয়ে দেব, আরে যুগল চরণ পাইয়ে দেব। বলি ও যমুনা তোমায় আমি যুগল চরণ পাইয়ে দেব, আরে ও যমুনা তোমায় আগে এই প্রতিশ্রুতি করা রইল, ও যমুনা তোমায় আমি যুগল চরণ পাইয়ে দেব। যমুনা গোবিন্দকে এই কথাটা মনে করিয়ে দিয়ে বলছে, এই কথাটাকে তুমি ভুলে গেছো? সেই যে প্রতিশ্রুতি দিয়েছিলে ওগো দয়াময়, আজকে পূরণ করো না গো সেই আশা। কবে থেকে বুকে বসে রয়েছি বুক পেতে তোমাদের যুগল চরণ পাবো বলে। গোবিন্দ বলে, ও তোমার এই ইচ্ছে, বেশ আজকে আমি তোমার ইচ্ছে পূরণ করব। তবে শোনো, তোমার বক্ষ মাঝে যেতে গেলে তো আমাকে রাধা রানীকে নিয়ে আসতে হবে, আর যুগল চরণ যদি পাইয়ে দিই তবে তোমার বক্ষ মাঝে যেতে হবে। আমি তো আর রাধা রানীকে সাঁতার কেটে তোমার বক্ষ মাঝে নিয়ে যেতে পারবো না, আমার একটা নৌকা লাগবে। তাই আবার গোবিন্দ বিলম্ব না করে সে জীব শক্তি যোগ মায়াকে স্মরণ করলেন। চলুন আমরাও একবার যোগ মায়াকে স্মরণ করি, সবাই মিলে করে জয় মিনতি করে। হরি বল হরি বল হরি বল। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূত
सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते। हरि बोल हरि बोल। आज गोविंदेर कातुर आह्वाने आविर्भूता हलेन देवी कात्यायनी, बृंदावने बड़ाई बुरी रूपे आविर्भूता